ভারী বর্ষণে তলিয়ে গেছে চট্টগ্রামের হাটহাজারীর অনেকটা এলাকা। চট্টগ্রাম হাটহাজারী মহাসড়কের বড়দিঘির পাড়ের অবস্থা দেখেন। ভারী বর্ষণের ফলে এখানে মহাসড়কের উপর কোমর সমান পানি, এভাবেই ব্যানযোগে চলাচল করছে ভুক্তভোগী হাজার হাজার যাত্রী সাধারণ। আবার যানবাহন বিকল হয়ে আটকে আছে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে। সামনে তাকান, পেছনে তাকান, যেদিকে তাকান এই অবস্থা। এটা কি বড়দিঘির পাড় এলাকার কথা? না, কোয়াইশ, বুড়িশ্বর, হাটহাজারী, গোড়দুয়ারা, মেখল এবং নন্দীরহাট এলাকা, জোবরা, শিকদার পাড়া এলাকা, অনেক এলাকায় মানুষের ভোগান্তি শেষ নেই। বিশেষ করে ড্রেন না থাকার কারণে, খালগুলো সংস্কার না হওয়ার কারণে এই দুরবস্থা। অনেকে আবার মহাসড়কে এভাবে জাল দিয়ে মাছ ধরছে, আবার অনেকে এভাবে কোমর সমান পানিতে চলাফেরা করছে। এদিকে একজন বোনকে দেখতে পাচ্ছি। কোত্থেকে আসতেছেন আপনি? আমরা যাত্রী সৌদি থেকে আসতেছি। এখন আমাদের সাথে একটা মহিলা ছিল, সে এখন পানির মধ্যে, জ্যামের মধ্যে কোন দিকে চলে গেছে, হারিয়ে গেছে, আমরা পাইতেছি না। এখন আমাদেরকে একটু সহযোগিতা করলে মনে করেন মহিলার ছবি আছে, একটু ভালো হয়। আর এদিকে চলে আসেন, এদিকে চলে আসেন, এদিকে চলে আসেন, এদিকে চলে আসেন। এখানে একটু একটু আপনি এদিকে আসেন, এদিকে আসেন। এই গাড়ি আসতে যান, আসতে যান, ভয় পাই না, ভয় পাই না। এভাবে আসলে গাড়ি চলাচল করছে, অনেকে ভয় পাচ্ছে, আসলে আতঙ্কিত হচ্ছে। গাড়িগুলো আবার অতিরিক্ত গতি অ্যাক্সেলারেট করে কিন্তু চলছে। কোথেকে আসছে? আমরা এয়ারপোর্ট থেকে আসতেছি। আচ্ছা, আপনারা একে ফ্যামিলি? উমরা থেকে আসার পথে এই জ্যামের পরে আমাদের সাথে একটা মহিলা ছিল। মহিলা কোথায় চলে গেছে আমরা খুঁজে পাইতেছি না। মহিলার নাম হচ্ছে, মহিলার নাম কি? রোশনারা। হ্যাঁ, রোশনারা বেগম। রোশনারা বেগম। একজন বয়স কত হবে? বয়স হবে 60 মতো হবে। একজন রোশনি আরা বেগম, বয়স 60 মতো হবে। এরকম যদি কাউকে দেখে থাকেন একটু বলবেন। এদিকে আবার গাড়ি চলে আসছে। আসলে আমরা একটু নিরাপদে সরার জন্য একটু চেষ্টা করছি। সে দ্রুত আগান। সব এদিকে উঠে যান, এদিকে উঠে যান। সব আমাকে দেন। সব এদিকে আসেন, এদিকে সব উঠে যান। একটু দ্রুত জায়গা দাও। এভাবে অনেকে আবার ঝুঁকি নিয়ে পার হচ্ছে। যানবাহনগুলো কিন্তু অনেক সময় দ্রুত অ্যাক্সেলারেট করে এটা চলছে। এ কারণে চলছে মূলত যাতে গাড়ি কোনোভাবে আটকে না যায়। তো এভাবে হাজার হাজার যাত্রী সাধারণ আটকা পড়েছে। হাটহাজারী সাংসদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন তার দলীয় নেতা কর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন যাতে করে এখানে হঠাৎ যে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যাচ্ছে এবং মানুষের ভোগান্তি আছে সেগুলো লাঘবে যেন সবার পাশে দাঁড়ায়। আবার অনেকে এই বৃষ্টিতে মাছ ধরে চেষ্টা করছে। আরেকটা গাড়ি আসছে। তো একজন মহিলা রোশনি আরা বেগম, একজন উমরা হজ যাত্রী, তা ওনাকে পাওয়া যাচ্ছে না। ঠিক আমরা জানি না আসলে উনি কোথায়। অনেকগুলো যানবাহন এখানে আবার আটকা পড়েছে যেমনটা দেখতে পাচ্ছেন। আবার অনেক সময় সবের দিকে চলছেন দ্রুত। পানি উঠবে গায়ে। এইভাবে কৃত্রিম ঢেউ যে পানির কারণে যেমনটা দেখতে পাচ্ছেন, আমরা যদি এদিকেও দেখাই, হচ্ছে বিষয়। শুধুমাত্র বড় গাড়িগুলো কিন্তু এখানে চলাচল করার সুযোগ পাচ্ছে। তো ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন, প্রতিমন্ত্রী ও হাটহাজারী থেকে নির্বাচিত সাংসদ, তিনিও বন্যা বা পানি দুর্গত পানি বন্দি মানুষগুলোকে দেখার জন্য আসছেন এবং তিনি তার পক্ষ থেকে ত্রাণ বিতরণ করবেন বলে আমরা জানতে পেরেছি। তবে মানুষের ভোগান্তি হচ্ছে, আর এই ভোগান্তির পেছনে অনেকগুলো বিষয় আছে। খালগুলো সংস্কার না হওয়া, অনেক জায়গায় ড্রেন সংস্কার না করা, এবং মানুষ অনেক জায়গায় বসত ভিটা তৈরি করেছে, দেওয়াল নির্মাণ করে দিয়েছে, পানির প্রবাহ তারা বন্ধ করে দিয়েছে। এই সব মিলে মানুষের দুর্ভোগের কোনো শেষ নেই। আর এদিকে অনেক জায়গায় এই বছর প্রতি বছরে হয় যখন এই পানি হয়। কোথেকে আসছেন ভাই? আমরা এতদূর থেকে আসছি। কতদূর হাঁটতে হচ্ছে? একবার অক্সিজেন থেকে হাঁটা শুরু করছি, এই পর্যন্ত পানি একবার ভিজে গেছে। এটাই। ওনার ছবি আছে? ছবিটা দেন একটু দ্রুত। একজন বয়স্ক উমরা হজ করেছেন। উমরাটা কি বড় হজ উমরা করেছেন? ওনার ছবিটা দেন। আমার এই ভাই
আসছেন। ওনার নাম কি যেন? রোশনি আরা বেগম মনে হয়। হ্যাঁ, রুশানা বেগম। রোশনারা বেগম এই বোন বলছেন। ওনাকে যদি কেউ দেখে থাকেন একটু বলবেন, যেন একটু কমেন্টে আমাদেরকে একটু জানান। উমরা থেকে আপনারা একটু নিরাপদেও যাবেন, আপনারা এখানে ঝুঁকি নিয়ে দাঁড়াবেন না। তো আমি সবাইকে একটু অনুরোধ জানাবো যে রোশনা আরা বেগম যিনি হজ করতে আসেন, ওনার ছবি নেন, আমরা একটু দেখানোর চেষ্টা করি। আস্তে আস্তে ওনাকে হেল্প করেন, ওনাকে হেল্প করেন। তো এখানে মানুষের একদিকে কষ্ট, আবার কিছু মানুষের উৎসুক মানুষেরও কিন্তু এখানে ভিড় করছে, উৎসুক মানুষজন। এটার কারণ হচ্ছে যে ওই যে এরকম একটা পরিস্থিতি, অনেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন। আপনারা কোত্থেকে আসছেন? সরকারহাট থেকে। কোত্থেকে আসছেন? বাইজিতে থেকে আসছে। বাইরে থেকে। কোত্থেকে আসছেন? আমনবাজার থেকে। আমনবাজার। কোত্থেকে আসতেছেন? অক্সিজেনের থেকে। পায়ে হেঁটে? হ্যাঁ। পায়ে হেঁটে অক্সিজেন থেকে আসছেন বলছেন। আবার আসলে মানুষের অনেক কষ্ট হচ্ছে। তো এটার পেছনে এই যে এখানে এদিকে দোকানপাটও যদি দেখেন, সেগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে। অনেকের অনেক মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিজন 100 টাকা 200 টাকা দিয়ে ব্যান যুগে যাচ্ছে। একজনকে কত টাকা করে দিতে হচ্ছে? আচ্ছা আচ্ছা, 30 টাকা। আবার ওইদিকে একজনকে আমরা একজন দুজনকে পেয়েছি 200 টাকা করে দিতে হচ্ছে। এটা হচ্ছে সম্ভবত দূরত্বের উপর নির্ভর করে হচ্ছে। পেয়েছেন ছবিটা একটু বের করেন, আমি হেল্প করবো। একজন উমরা করেছেন, এক মা বয়সী মহিলা, বাড়ি ফটিকছড়ি, তাই না? ফটিকছড়ি নাজিরহাট জঙ্কার পাশে একজন মা বয়সী, তিনি উমরা হজ করে আসার সময় এই এলাকায় তিনি নিখোঁজ হয়েছেন। হয়তো কোনো জায়গায় থাকতে পারেন। আমার এই ভিডিও যদি কেউ দেখে থাকেন আপনাদের আশেপাশে, আমরা ছবিটা পেয়ে গেছি। আমরা সেই মা বয়সী ওনার ছবিটা পেয়েছি। আমি একটু দেখাচ্ছি, দেখেন তো আপনাদের আশেপাশে। আমি একটু আলোটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা এই মা বয়সী যিনি আছেন, আমরা একটু ছবিতে দেখানোর চেষ্টা করছি, একটু আপনাদের সহযোগিতা চাই। দেখেন তো এই মা বয়সী, ওনাকে কেউ দেখেছেন কিনা আপনারা? এই মাকে যদি আপনারা কেউ দেখে থাকেন, একটু আমাদেরকে কমেন্ট করে বলবেন। হাটাজারি বড়দিঘির পাড় এলাকায় এই মা হজ করে এসেছেন। আমাদের ফটিকছড়ির নাজিরহাট জঙ্কার থেকে তিনি উমরা হজ করতে গেছেন। উমরা হজ থেকে ফিরে আসার সময় হাটাজারি বড়দিঘি পাড় এলাকায় তিনি তার তিনজন এখানে 2 বোন 1 ভাই ওনারা ছিলেন। আপনার কি হয়? উনি আপনার কি হয়? মামি। আপনার মামি? হ্যাঁ, ওনার মা আমার মামি হয়। কয়জন ছিলেন? আমরা 4 জন ছিলাম। 4 জন। ওনারা 4 জন। ওনার হচ্ছে যে রোশন আরা বেগম। এই মহিলাকে যদি আপনারা কোথাও দেখে থাকেন, একটু দ্রুত আমাদেরকে জানাবেন। তিনি হাটাজারি বড়দিঘির পার, এখানে যে সড়কে পানি উঠেছে, এই পানির কারণে চলাচল করতে গিয়ে তিনি আটকে গেছেন বা কোথাও রয়েছেন। আমার এই ভিডিও এখন যারা দেখছেন বড়দিঘির পার এলাকা থেকে, এই মাকে যদি আপনারা কোথাও দেখে থাকেন, একটু আমাদেরকে বলবেন। সে মায়ের আমরা আরেকটা ছবি পেয়েছি, একটু দেখেন তো এই মা আপনাদের আশেপাশে কোথাও আছে কিনা। আমি যদি যে কেউ দেখে থাকেন, একটু আমাদেরকে বলবেন দ্রুত। আমরা একটু ওনাকে দেখানোর চেষ্টা করছি। একটা নাম্বার বলেন, আপনার নাম্বার। পুরুষের নাম্বার দেন, মহিলার নাম্বার দিয়ে না। হ্যাঁ বলেন, 08143330040। আরেকবার বলেন। 08143330040। দেখেন এই মাকে আপনারা কেউ পেয়েছেন কিনা। এ মা হয়তো আশেপাশে কোথাও আছে, একটু ভালো করে দেখেন। বড়দিঘির পাড় এলাকার ভাইয়েরা যারা এখন আমার লাইভ দেখছেন এই এলাকার আশপাশ থেকে, এই মাকে যদি কোথাও দেখে থাকেন আমাকে জানাবেন। আপনারা যাবেন, আমি ছবিটা নেব, ঠিক আছে? এটা আমি নেব। হ্যাঁ, একটু দাঁড়াবেন, আপনারা যাবেন না, আশেপাশে দাঁড়ান। তো ইতোমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পানি আসলে হালদা নদীতেও কিন্তু পানি যতক্ষণ জোয়ার থাকবে ততক্ষণ এই পরিমাণ পানি কিন্তু কমা এটা এত সহজ বিষয় নয়। লাগাতার বৃষ্টিতে পানি এরকমই হয় বা এসে আরো বেশি হওয়ার সম্ভাবনা আছে। এই ওনাদেরকে দেখতে দেন, আপনারা থাকেন, আপনারা একটু এই পাশে চলে আসেন। আপনারা কষ্ট করে আমার পেশে চলে আসেন। রোশন আরা বেগম, আপনি হ্যাঁ দিবে, আমি দেবো। এটা নিয়ে আলাদা একটা ভিডিও করছি, ওনার ছবিটা আবার দেখাবেন। তো প্রিয় দর্শক, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বড়দিঘি পার এলাকায় মহাসড়কে যে পানি, সেটা হচ্ছে যে মূলত উজান থেকে পাহাড়ি ঢল এবং টানা বর্ষণের কারণে পানি প্রবাহের যে খালগুলো আছে, সে খালগুলো ভরাট বা সংস্কার না হওয়ার কারণে বিভিন্ন জায়গায় মানুষ ঘর বাড়ি নির্মাণ করে সীমানা প্রাচীর তৈরি করে দেওয়ার কারণে এই অবস্থা। আপনারা একটু কষ্ট করে এই পারে চলে আসেন।
হ্যাঁ হ্যাঁ একটু আসেন, আমি হেল্প করছি, একটু হেল্প করেন, একটু ওনাদেরকে একটু হেল্প করেন, আমাকে দেন আমাকে দেন। তো প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নিচ্ছেন না এখানে? হ্যাঁ, প্রশাসনের পক্ষ থেকে এখানে যে ইয়াগুলো আছে ডিভাইডার সেগুলো সরিয়েছে এবং এখন সম্পূর্ণ পানি যতক্ষণ অপসারিত না হবে বা পানি যখন জোয়ার না কমবে তখন এই পানি কমার ইয়ে নেই, বৃষ্টির কারণে হয়তো এটা হতে পারে। বা নৌকা কোনো ব্যবস্থা করতেছে না? এখানে বোট বা ওনারা কে বলছেন বোট বা নৌকার বিষয়, আসলে এখানে নৌকা চলাচলের কোনো নেই। জি একসাথে না, এদিকে আসেন আপনারা, একটু এদিকে আসেন, এদিকে চলে আসেন আপনারা। একজন হজ যাত্রী, আমরা ওনার ছবিটা আবারও দেখাই। বড়দিঘির পাড় এলাকায় যদি কেউ আমার এই ভিডিও দেখে থাকেন, এই মাকে যদি আপনারা কেউ কোথাও দেখে থাকেন আমাকে দেন, আমি দেখাই। এই ভদ্র মহিলা, তিনি একজন হজ যাত্রী। এই মা রোশনারা বেগম, বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট ঝঙ্কার মোড় এলাকায় বাড়ি, এবং উনি সহ ওনারা 4 জন হজ করে বড়দিঘি পাড় এলাকা অতিক্রম করে ফটিকছড়ি যাওয়ার সময় তিনি নিখোঁজ হয়েছেন। ওনাকে যদি কেউ কোথাও দেখে থাকেন দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, যোগাযোগ করবেন। আমরা একটু সহযোগিতা চাই আপনারা একটু এদিকে আসেন, আমরা একটা ভিডিও তৈরি করে দেবো ইনশাল্লাহ, আবার আসেন। তো আমরা আর ভিডিওটাকে লম্বা করছি না, যে যেখান থেকে দেখছেন সবাই সহযোগিতা করবেন এমনটা প্রত্যাশা। আর বন্যা দুর্গত বা পানিবন্দী যে সমস্ত মানুষগুলো রয়েছেন, আপনারা অবশ্যই হাটহাজারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকটা নাম্বার দেওয়া হয়েছে বা আমাদের এখানে কমেন্ট করেও জানাতে পারেন, যেন যাতে করে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হয়। হাটহাজারী সাংসদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ আলাউদ্দিন তিনি তার নেতৃবৃন্দের যারা আছেন ওনাদেরকে নির্দেশনা দিয়েছেন যেন স্ব এলাকায় পানিবন্দী মানুষের পাশে এই বিপদের সময় অবস্থান করে। তো আমরা পরবর্তী আপডেট আপনাদেরকে হয়তো আবারও জানিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এটা দেন, আমি একটু হেল্প করি।